জুলাই ও আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানে বিজয়ের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। এই বিপ্লবের শহীদদের কোনো ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না উল্লেখ করে ড. ইউনূস বলেন, বিপ্লবের সুফল ঘরে তুলতে বাংলাদেশের একটি সুশিক্ষিত এবং দক্ষ প্রজন্মের প্রয়োজন। তাই দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান ড. ইউনূস। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে যারা খুনের পথ বেছে নিয়েছিলেন সেসব খুনিদের দেশে প্রত্যর্পণ ও স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা দেশে ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে বলেও তিনি জানান। অভ্যুত্থানে প্রতিটি শহীদ পরিবারকে খুব শীঘ্রই ঢাকায় আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে ড. ইউনূস আশ্বস্ত করে বলেন, শহীদদের স্বপ্নের সাথে কখনোই তারা বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি বলেন, দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এগুলো মোকাবেলায় একতা এবং সমন্বয় সবচেয়ে বেশি প্রয়োজন বলেও উল্লেখ করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।